হ্যালো বন্ধুরা, দেখো এগুলো সব পিষে নিয়েছি। একটু হলুদ দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর নারকেল ভালো করে পিষে নিয়ে রেখেছি। আর এখানে মশলা রেখেছি, এটা হচ্ছে মেথি, সর্ষে আর অল্প একটু কারি পাতা, শুকনো লঙ্কা। আর দইটাকে আমি মিক্সিতে অল্প করে পিষে এটাকে ঘোল করে রেখে দিয়েছি। তো চলো এবার বানাই। আমার তেল গরম হয়ে গেছে, তো আমি একটু দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষে, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মেথি, হালকা এটা ফ্রাই করব। হালকা ফ্রাই হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কম স্টিমে রাখবো। দিয়ে দেবো কারি পাতা, নারকেল পেস্ট করাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন একটুখানি আধ ঘন্টা এটাকে কষাবো। এটা আধ ঘন্টা কষা হয়ে গেছে, তো খুব কম আঁচে রাখবেন। আমি এখন দইটা ঢেলে দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আপনারা জোরে দেবেন না আঁচ, তাহলে দইটা কেটে যাবে। এটাকে বেশি ফোটাবে না। এটাতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকাভাবে নাড়তে থাকলাম। রেডি হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান কারি, পুরো কমপ্লিট সাউথ ইন্ডিয়ান কারি। তো আমার রান্না যদি কারোর ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, এরকমভাবে টিপস পাওয়ার জন্য রান্না। ওকে, টাটা।